রত্ন আমদানি রফতানির মাধ্যমে বিদেশে টাকা পাচারের অভিযোগ। একেবারে পশ্চিমবঙ্গ থেকে গুজরাট একসঙ্গে ছটি জায়গায় তল্লাশি চালাচ্ছেন ইডির আধিকারিকরা এবং এই চক্র কিভাবে কাজ করে তা জানারও চেষ্টা করছেন তারা। সল্টলেকে এক ব্যবসায়ীর বাড়িতে হানা দেন ইডির আধিকারিকরা। মধ্য কলকাতার কিরণ শঙ্কর রায় রোডে ব্যবসায়ীর অফিসেও তারা অভিযান চালান। কলকাতা আহমেদাবাদ থেকে রত্ন আমদানির নামে বেশি দাম দেখিয়ে বিদেশে টাকা পাঠানোর অভিযোগ সামনে এসেছে। কাদের অ্যাকাউন্টে লেনদেন, পেছনে প্রভাবশালী যোগ আছে কি, খোঁজ করছে ইডি। বিহারের পর এসআইআর বাংলাতেও দফায় দফায় বৈঠক হচ্ছে, কেননা নির্বাচন কমিশনের বিশেষ প্রতিনিধি দল অফিসাররা তারা ইতিমধ্যেই এসে পৌঁছেছেন। যে কথা বলছিলাম যে দফায় দফায় বৈঠক চলছে, বিহারে কিভাবে এসআইআর হয়েছে সেই এসআইআর মডেলকে সামনে রেখে আলোচনা চলছে। এই মুহূর্তে ঠিক কোন কোন বিষয় নিয়ে আলোচনা চলছে, কিভাবে এগোচ্ছে আলোচনা, কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রুমা পাল। রুমা, দেখো, প্রথমে বলে রাখি সিও দপ্তরে যে বৈঠক চলছে সেই বৈঠকে কিন্তু অনেকটাই লম্বা হয়ে গেছে। কারণ জানিয়ে রাখি যে এই বৈঠক শেষ হয়ে যাওয়ার পর আড়াইটার সময় রাজারহাটে বৈঠক ছিল, কিন্তু এই বৈঠকে যেটা হচ্ছে যেখানে নির্বাচন আধিকারিকরা রয়েছে এবং ভিডিও কনফারেন্সের মাধ্যমে কিন্তু অন্যান্য জেলার ডিএম, এডিএম, ইয়ারও প্রত্যেকে রয়েছেন। সেই এটাই কিন্তু অনেকটাই মিটিংটা অনেকটাই বেশি সময় নিচ্ছে। সেক্ষেত্রে জানিয়ে রাখি এবং জানানো হয়েছে যে সমস্ত কাজ কিন্তু 11 থেকে 15 অক্টোবর মধ্যে শেষ করতে হবে। অর্থাৎ যখন এসআইআর এর যে একটা নোটিফিকেশন হবে তার 4 থেকে 5 দিনের মধ্যেই যাতে 20% এনুমারেশন ফর্ম ছাপানো যায় সেই সমস্ত প্রস্তুতি রয়েছে কিনা এবং সেই প্রস্তুতি থাকলে কতটা রয়েছে সেই সমস্ত কিন্তু জানতে চাইছে এই কমিশনের কর্তারা। এবং যেহেতু বিহারের প্রসঙ্গ উত্থাপন করা হচ্ছে, যেহেতু বিহারে এসআইআর হয়েছে এবং কিভাবে হয়েছে সেই সমস্ত কিছু সামনে রেখে কিন্তু এগোতে বলা হচ্ছে। এবং তার সঙ্গে এটাও জানানো হচ্ছে যে বিএলওদের যেহেতু ওরা গ্রাসরুট লেভেলে কাজ করবেন, তাদের কি সমস্যা এবং তারা কতটা, তাদের অ্যাপয়েন্টমেন্ট কি হয়েছে, কারণ এখনো কিন্তু বিএলও অ্যাপয়েন্টমেন্ট নিয়ে অনেক প্রশ্ন রয়েছে। সেক্ষেত্রে সেই সব কিছু জানতে যাওয়ার চেষ্টা করছে। অন্যদিকে জানিয়ে রাখি যে উত্তরবঙ্গ যেহেতু কিছুটা আজকে বাদ দেওয়া হয়েছিল, কিন্তু তার সত্ত্বেও যা জানা যাচ্ছে আলিপুরদুয়ার থেকেও কিন্তু অংশগ্রহণ করেছেন যারা অফিসিয়ালসরা রয়েছে, নির্বাচনী আধিকারিক অফিসিয়ালসরা রয়েছেন, তারা এই ভিডিও কনফারেন্সে রয়েছেন। এই ভিডিও কনফারেন্সে দেখা যাচ্ছে যে প্রায় 10টা-20 নাগাদ এই বৈঠক শুরু হয়েছে। এখনো কিন্তু এই বৈঠক চলছে এবং এই বৈঠক কতক্ষণ সময় নেয় এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে যে প্রায় 3টে পর্যন্ত এই বৈঠক চলবে এমনটা জানা যাচ্ছে। তারপরে আবার এখান থেকে রাজারহাট যাওয়ার কথা এবং পরবর্তীতে এই সিদ্ধান্ত বা কর্মসূচি পাল্টায় কিনা সেটাই এখন দেখা। এটা ঠিক 11 থেকে 15 অক্টোবরের মধ্যে সমস্ত কাজ কিন্তু শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। ধন্যবাদ রুমা। কি বলেছেন মনোজ আগরওয়াল এই বৈঠকের আগে, দেখুন। ডিসি তো আসছেন এখানে, ডিসি আলোচনা নিয়ে কি আপনার প্রিপারেশন কি আছে এসআইআর নিয়ে, গোটা স্টেটে কিরকম প্রিপারেশন আছে, বিএলও অ্যাপয়েন্টমেন্ট নিয়ে, আপনার যে আছে ট্রেনিং প্রোগ্রাম নিয়ে, বিভিন্ন যেটা আছে পরিকাঠামো, অনেক ইস্যু আছে পরিকাঠামো নিয়ে, যদি জেলা শাসক আছেন, ইয়ারও আছেন, ওরা কথা করবেন, বলবেন কি কিরকম অগ্রগতি হয়েছে, কিরকম কোথায় কোথায় প্রবলেম আছে, ওটাই সব মূল্যায়ন করার জন্য। এসআইআর নিয়ে তো আলোচনা করতে এসছেন ডিসি। জলপাইগুড়িতে আজকে ত্রাণ বিলি করতে যান মন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, এবং সেখানে গিয়ে আমরা ওড়ার অভিযোগ করলেন মন্ত্রী। সোমবার নাগরাকাটায় ত্রাণ দিতে গিয়ে রক্তাক্ত হন খগেন মুর্মু। আজ দেখতে যান সুকান্ত মজুমদার। জলপাইগুড়ির নন্দনঘাটে ত্রাণ বিলি করেন সুকান্ত মজুমদার। ত্রাণ বিলিতে আমরা ওড়ার অভিযোগ করলেন কেন্দ্রীয় মন্ত্রী। এখানে প্রশাসন কোনো হেল্প করেনি, সাধারণ মহিলারাই বললেন। এর মধ্যে একটা বিস্তীর্ণ অংশে এইখানে এই বুথে বোয়ালমারি নন্দনপুরে প্রচুর মানুষ আছেন যারা আপনার দক্ষিণ 24 পরগনার সুন্দরবন এলাকা থেকে এখানে পালিয়ে আসা, ঠিক আছে, তারা নদীর চরে থাকেন। তাদের মধ্যে একজন মহিলা নিজেই বলেন যে তিনি নিজেই ভেসে গেছিলেন, কোনো রকমের প্রাণে বেঁচেছেন। প্রশাসন এখানে রাজনীতি করছে,
আমাদের পঞ্চায়েত যেহেতু এটা বিজেপির পঞ্চায়েত, যেহেতু বিজেপির প্রধানকে বিডিও কোনো রিলিফ সামগ্রী দেয়নি, তৃণমূলের লোকেদেরকে ডেকে ডেকে রিলিফ সামগ্রী দেয়া হচ্ছে। সব মানুষকে প্রধানের মাধ্যমে আপনি সাহায্য করার চেষ্টা করুন। প্রধান বিজেপির বলে আপনি তাকে রিলিফ সামগ্রী দেবেন না, এটা হতে পারে না। আমি জানেন আপনারা যে রিলিফের দেওয়ার কাজ করলাম, আমাদের কর্মীরা এই কাজকে জারি রাখবে। এরপরে আমি দ্বিতীয় স্পটে যাব, সেখানেও আমরা রিলিফ ওয়ার্ক রেখেছি, মানুষকে সাহায্য করার চেষ্টা করছি। বিজেপি একটি রাজনৈতিক দল হিসেবে আমাদের যতটা সাহায্য সম্ভব, আমাদের দ্বারা, আমাদের যতটা ক্ষমতা আছে, আমরা মানুষের পাশে আছি। যেহেতু বিজেপির পঞ্চায়েত, তাই প্রশাসন ত্রাণ বিলিতেও রাজনীতি করছে, আমরা ওরার অভিযোগ করলেন সুকান্ত মজুমদার। গ্রামবাসীরা ঠিক কি বলছেন দেখুন। জলপাইগুড়ির নন্দনপুর গ্রাম ভয়ঙ্কর বৃষ্টিতে ভেসে গেছে অনেকের বাড়ি। অনেকেই বেশ কয়েকদিন ধরে ছিল বাড়ির বাইরে, কোনো রকমে বাড়ি ফিরতে পারলেও সেই বাড়িতে থাকা এখনো কিন্তু অসম্ভব। বাড়ির অবস্থা খুব খারাপ, খুব খারাপ, খুব খারাপ। আমাদের তো অবস্থা প্রচন্ড খারাপ হবে। যাইতে পারি না আমরা বাড়ি ঘরে, এখনো বাড়ি ঘর ধরে উঠতেই পারি না, উঠতেই পারি না। এখন পলি পড়ছে, আমরা বাঁধের উপরে আছি। আমরা আমাদের কাপড় চোপড় সম্পূর্ণ বাইসা গেছে, আমরা কিচ্ছু রাখতে পারি না। আমাদের এরকম অবস্থা হয়ে গেছে, গরু বাছুর সব। না না, এবারই প্রথম, এত জল হয় না এইরকম ভাবে কোনোদিন এবারই প্রথম। এখানে মানে অন্য বন্যার চেয়ে 2 হাত জল বেশি হয়েছে, তার মানে ঘর দৌড়ে একেবারে ছাপাই গেছে জলে। গরু বাছুর নিয়ে আমরা রাস্তার পরে তাবু টাবু দিয়ে এইটাই তিস্তা। খুবই খারাপ অবস্থা, হ্যাঁ, খুবই খারাপ খুবই খারাপ অবস্থা। এখনো পর্যন্ত আপনারা কোথায় আছেন? বাঁধের উপরে তিরপালটা নেয় সবাই, সব তিস্তার জলে ভেসে গেছে ঘরবাড়ি। এখানকার বয়স্ক মানুষদের দাবি যে এরকম জল তারা এর আগে কখনো দেখেননি। সরকারের সাহায্য পাচ্ছেন? ওই অঞ্চলের থেকে আমাদের তাবু দিছে, চিড়ে মুড়ি গুড় খিচুড়ি রান্না করে দেয়, ওনারা আমাদের যথেষ্ট সহযোগিতা দিছে, এটা আমাদের পঞ্চায়েত। সরকার আমাদের কিছু পায় নাই, কিন্তু প্রধান পঞ্চায়েত সাহায্য করছে, চিড়া মুড়ি দিচ্ছে, খিচুড়ি রান্না করে খাওয়াইছে। মানে মানুষকে পাচ্ছেন, সরকারকে পাশে পাচ্ছেন না, পঞ্চায়েতে আমাদের যথেষ্ট সহযোগিতা করে, আমাদের চিড়ি মুড়ি দিয়ে খুব সাহায্য করি, ত্রিপলটা দিয়ে আমাদের নৌকো নিয়ে গিয়ে ইনাদেরকে 4টা পরিবারকে উদ্ধার করেছি এতখানি জলের মধ্যে। বাচ্চা ছিল, জিনিসপত্র ছিল, সবাইকে আমরা নৌকো করে উদ্ধার করেছি। আমাদের মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে আসা সত্ত্বেও এখানে একবারও এই সম্বন্ধে একটা কথা বলেনি এবং এখানে দেখার মনে করেনি। গ্রামবাসীরা অপেক্ষায় আছেন সরকারি সাহায্যের। সরকারি সাহায্য না পেলে তাদের পক্ষে যে বাড়ি ফেরা কার্যত অসম্ভব, তাতে কোনো সন্দেহ নেই। ক্যামেরায় দীপ্তেন্দু সিংহর সঙ্গে উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, জলপাইগুড়ি।